তিনি এটি ঘোষণা করতেন। এরপর তিনি বলতেন আমাদের কুরবানির যে শিক্ষা সেটা হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুক, আমাদের নামাজ, আমাদের কুরবানি সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমি বেঁচে থাকি, যতক্ষণ আমি দুনিয়াতে চলাচল করি, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মৃত্যু যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত রবের সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ করা। এখানে প্রথমত উল্লেখ করা হয়েছে নামাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, এরপর কোরবানিটা হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। তো গতকাল ঈদের দিন আমরা যারা কোরবানি করেছি বা আজকে যারা কোরবানি করব, এই কোরবানিটা করা মূলত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই। তো এর আগে আল্লাহ তাআলা যে কথাটি বললেন যে কুল ইন্না সলাতি, এই নামাজটাও হওয়া লাগবে আল্লাহ সন্তুষ্টির জন্য। তো নামাজ, কুরবানি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, নামাজটাও আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। অতএব আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে যেমন কুরবানি প্রয়োজন, ঠিক তেমনি ভাবে কুরবানি বছরের 3টা দিন, ঠিক তেমনি ভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ এটাও বাধ্যতামূলক। এখান থেকে সেই শিক্ষাটা আমরা পাই। অতএব আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য শুধু আপনি কোরবানি করে থেমে যাবেন, এটা কিন্তু কোরবানির শিক্ষা কখনোই হতে পারে না। এই জন্য নিজের নফসকে কন্ট্রোল করা, নিজের নফসকে কন্ট্রোল করা। মুসনাদ আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাহ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস করা বর্ণিত, তিনি বলেছেন প্রকৃত মুসলিম সেই কোন ব্যক্তি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হয় সে যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এক। দ্বিতীয়ত প্রকৃত মুজাহিদ হলো সে যে নিজের সমস্ত খারাপ, মনের ভিতরে একটা খারাপ মানুষের ভিতরে ধারণা আসতেই হবে। সে আপনি ইমাম সাহেব বলেন, আলেম বলেন, মাওলানা বলেন, পীর ওলি আউলিয়া বলেন, যদি কেউ কোনোদিন বলে যে আমার মনের ভিতরে কোনোদিন কোনো খারাপ চিন্তা ভাবনা আসে না, সে মিথ্যা কথা বলবেই, সে মিথ্যা কথা। কারণ শয়তান তার রক্তে মিশতে পারে, আল্লাহ তাআলা শয়তানকে এই পাওয়ারটা দিয়েছেন। এই জন্য হাদিসের ভিতরে বলা হয়েছে প্রকৃত মুজাহিদ, ইমানদার ব্যক্তি হলো সে যে নিজেকে সমস্ত খারাপি থেকে বাঁচিয়ে আল্লাহর আনুগত্যের দিকে একনিষ্ঠ ভাবে চলতে পারে। আল্লাহর আনুগত্যের দিকে একনিষ্ঠ ভাবে চলাচলন কোরবানি করেছেন, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, এটা আল্লাহর প্রতি আমাদের আনুগত্য ছিল। ঠিক তেমনি ভাবে যদি আপনি প্রকৃত মুজাহিদ ইমানদার হতে চান, ঠিক সমস্ত খারাপিকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর আনুগত্য, প্রথমত ইন্না সলাতি, এই নামাজটা আমাদের বাধ্যতামূলক আদায় করা লাগবে, তাহলে আপনি প্রকৃত পক্ষে আপনি মুজাহিদ হতে পারবেন। এবং প্রকৃত মুহাজির বলা হয় তাদেরকে, বা ইমানদার বলা হয় তাদেরকে যারা সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে সত্যকে আঁকড়িয়ে ধরে চলতে পারে, সমস্ত খারাপিকে নিজের থেকে দূর করে দিতে পারে, আনুগত্য করতে পারে শুধুমাত্র আল্লাহ তাআলার দিকে। প্রকৃত পক্ষে প্রকৃত মুজাহিদ, মুহাজির, ইমানদার ব্যক্তি হয়ে যায় সে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এখন এই যে সমস্ত খারাপি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে ইমানের প্রথম দাবি। এবং আপনার সমস্ত ভালো কাজ করতে গেলে আল্লাহ তাআলার যে আনুগত্য প্রয়োজন, সেটা খারাপি থেকে না বাঁচতে পারলে আপনি প্রকৃতপক্ষে কখনোই পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার আনুগত্য করতে পারবেন না। যেমন আল্লাহর খুশির জন্য কোরবানি, ঠিক তেমনি আল্লাহর খুশির জন্য নামাজটা আদায় করা। কারণ কি? কারণটা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারে একমাত্র নামাজ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর ভিতরে যে ব্যক্তি, জারির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস কানা বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পৃথিবীর ভিতরে মুসলিম নাম নেওয়ার পরেও আল্লাহ তাআলার হুকুমত অনুযায়ী জীবন পরিচালনা করে না, অর্থাৎ নামাজটা আদায় করে না, শিরক
ও কুফর এর মাঝখানে পার্থক্য থাকে শুধুমাত্র নামাজ। আপনি কুরবানি দিয়ে মনে করতেছেন যে আমি তো আল্লাহর হুকুম পালন করলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, এটাতেই শুধু হবে না। আপনি যদি প্রকৃতপক্ষে পরিপূর্ণ মুসলিম দাবি করতে চান, শিরক থেকে আপনাকে বাঁচতে হবে। আর কুফরি থেকে বাঁচার অর্থ এখানে বোঝানো হয়েছে কাফের এবং মুসলিমদের ভিতরে পার্থক্যটাই হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের বা অন্য ধর্মের মানুষ নামাজ আদায় করেন, অথচ আপনি কোরবানি করলেন। এবার আপনারা বলেন তো, কোরবানি করলেন কার খুশির জন্য? সবাই জোরে বলেন, কার খুশি? নামাজটা ছেড়ে দিলেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। নামাজ ছেড়ে দিলেন কার খুশির জন্য? শয়তানকে খুশি করার জন্য। এই যে একটু আগে বললাম, প্রকৃত মুসলিম মুজাহিদ মুহাজির সেই যে সমস্ত খারাপি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, এটা হচ্ছে রাসূল বলেছেন। আপনি যদি নামাজ না পড়া, একটা খারাপ কাজ নিঃসন্দেহে। আপনি মনে করেন নাকি নামাজ না পড়ে ভালো আছি, ইমানদার আছি, এরকম কিছু মনে করেন? এই যে রাসূল বলতেছে শুধুমাত্র মুসলমান এবং অন্য ধর্মের মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজকে বর্জন করা। মুসলিম নামাজ পড়ে, অন্য মানুষ নামাজ আদায় করে না। তা আপনি কোরবানি দিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ ছাড়তেছেন শয়তানের সন্তুষ্টির জন্য। এক গিলাস দুধের ভিতরে এক ফোঁটা বিষ যেমন একটা মানুষকে মেরে ধ্বংস করে দিতে পারে, এক গিলাস দুধ, এটা মানুষের শরীরে প্রোটিন তৈরি হবে, শক্তি তৈরি হবে, কথা ঠিক না? কিন্তু যদি এক ফোঁটা বিষ দেওয়া যায়, বাঁচবে মানুষ? কেউ খাবে জিনিস? আপনি কোরবানি দিচ্ছেন, নিঃসন্দেহে ভালো একটি কাজ, নিঃসন্দেহে আল্লাহ সন্তুষ্টির জন্য করেছেন, আল্লাহ খুশি হয়েছে, এটা তাকে অবলম্বন আপনি করেছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাজ। কিন্তু পক্ষান্তরে এক গ্লাস দুধ আপনি নিলেন, তার ভিতরে বিষটাও আপনি নিচ্ছেন নামাজটা ছেড়ে দিয়ে। অতঃপর আমাদের উচিত, যারা কোরবানি করেছি বা যারা করতে পারি নাই, তাদের উচিত সবচাইতে বড় কোরবানি হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য খারাপি থেকে নিজেকে বাঁচিয়ে সমস্ত হুকুমাত গুলো পালন করা, আনুগত্য করা। আমরা এর আগে ঘটনা শুনেছি, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের যে ঘটনা, এখানে তাদের আনুগত্যটা ছিল আল্লাহর প্রতি। যেহেতু আল্লাহ হুকুম করেছেন, তারা কোনো প্রশ্নই করেন, সন্তান জবাহ করতে পেরেছে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে এটা আল্লাহর হুকুম ছিল, এর জন্য তারা এই কাজটি করেছে। অন্য কোনো হুকুম হলে যেটা হারাম হতো, তারা এই কাজটি করতো না। তো আমাদের প্রতি আল্লাহর কোনো হুকুম হচ্ছে নামাজ আদায় করা। কুরবানি আমাদের সেই শিক্ষাটা দিয়ে যায়, যেহেতু ইন্না সলাতি, এরপরে নুসুক, আগে নামাজ, এরপরে কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করা লাগবে। সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সে হয়ে যায় যে নিজের নফসকে কন্ট্রোল করতে পারে। একই হাদিস, ওইটা একজন বর্ণনা করেছেন, এটা আরেকজন সাহাবা বর্ণনা করেছেন, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনার নফস তথা মন চাইবে হারাম উপার্জন করে, আপনার মন চাইবে নারী সঙ্গ, আপনার মন চাইবে একটু খারাপ কাজ করা, আপনার মন চাইবে আল্লাহর হুকুম না পালন করা, শয়তানের হুকুম পালন করা। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, যে প্রকৃত মুসলিম এবং বুদ্ধিমান সেই ব্যক্তি, রাসূল এখানে বুদ্ধিমানের কথা এই হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে শুধুমাত্র মৃত্যুর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুমগুলো মেনে বেশি বেশি করে নেক কাজ করে, সেই প্রকৃত মুসলিম মুজাহিদ। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সেই প্রকৃত মুসলিম বীর মুজাহিদ, এখানে এটা উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে খারাপি থেকে বাঁচিয়ে আল্লাহর হুকুমগুলো পালন করে। নামাজ পড়া লাগবে, হুকুম কার? একটু সবাই জোরে বলেন, হুকুম কার? আল্লাহ। এখানে যদি আপনি নফসকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আজকে আসরের নামাজ, আজকে জুমার পর থেকে আসর থেকে আর নামাজ আপনি ছাড়বেন না। তাহলে আপনি বুদ্ধিমান, আপনি প্রকৃত মুসলিম এবং মুজাহিদ মুসলিম, বীর মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে যেটা বলেছেন, বোকা কারা তোমরা কি জানো? প্রকৃত বোকা, বুদ্ধিহীন, মাথা মোটা হচ্ছে তারা, যারা নিজের নফসকে কন্ট্রোল করতে পারে না, শয়তানের খোরাকি বানিয়ে দেয়। শয়তান যা বলে ও তাই করে। সে প্রকৃত বোকা, মাথা মোটা, বুদ্ধিহীন। প্রকৃতপক্ষে খারাপ হচ্ছে সে শয়তানের সমস্ত কিছু যে ব্যক্তি মেনে শয়তানের গোলামি করে, সেই প্রকৃতপক্ষে
আসলেই খারাপ। এবং সে কিন্তু আশা করে, রাসূল দারুণ একটা কথা বলেছেন এখানে, যে আবার নামাজ পড়ে না, যে আবার সুদ খায়, ঘুষ খায়, শয়তানের প্ররোচনায় সমস্ত খারাপ কাজগুলো করে, ইসলামের বিরোধিতা করে, হারাম উপার্জন করে, ইত্যাদি 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 সমস্ত কিছু খারাপি করার পরে প্রকৃত বোকা হচ্ছে সে, যে শয়তানের কথা মতো নিজেকে গোলাম বানিয়ে নিয়েছে, শয়তানের অপবাদগুলো সবকিছু মেনে নিয়েছে, অথচ সে আশা করে আল্লাহর কাছে সে ক্ষমা পাবে এবং মারা যাওয়ার পর বড় একটা জান্নাত সে পেয়ে যাবে। রাসূল এটা বলেছে। সে আশা করে, নামাজ পড়ে না, খারাপ কাজগুলো করে, সে বোকা। সে আশা করে আমি বড় একটা জান্নাত পাবো। রাসূল বলেছেন, ওর চেয়ে বড় বোকা পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। অতঃপর শুধু কোরবানি করাটাই আমাদের জন্য বুদ্ধিমত্তার কাজ নয়। আমরা যদি প্রকৃত বুদ্ধিমান হতে চাই, আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ সহ আল্লাহর একটা হুকুমও ছাড়া যাবে না, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলি ইনশাআল্লাহ। এটা হচ্ছে নফসের প্রতি আমাদের কুরবানি। প্রকৃত কুরবানিটা হবে নফসের প্রতি। ওই যে নফসের সাথে যদি আপনি কুরবানিটা করতে পারেন, তাহলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। কখনোই অন্য মানুষকে আপনি আপনার নফসকে কুরবানি করতে পারেন, মানে খারাপই নফস, খারাপই যেটা, এটাকে যদি আপনি কুরবানি করতে পারেন, তাহলে কখনোই কোন মানুষকে আপনি বিনা কারণে চড় মারবেন না, আঘাত করবেন না, গালিগালাজ করবেন না। প্রকৃত মুসলিম সেই যে ব্যক্তির হাত ও মুখ থেকে, হাতের দ্বারা মানুষকে আঘাত করে, মুখের কথার দ্বারা এত গালিগালাজ মনে হয় কবিতা মুখস্থ করে আসছে। এটাকে যারা কন্ট্রোল করতে পারে, সেই প্রকৃতপক্ষে তার নফসকে, তার হৃদয়কে কুরবানি করতে পেরেছে। জি হ্যাঁ, এটাই সবচেয়ে বড় কুরবানি। কারণ কুরবানি তাদের সম্পদ হবে, তারা দিবে, গরিবরাও দিতে পারে, কিন্তু এই কুরবানি, এই নফসের কুরবানি, খারাপি থেকে, নিজের হৃদয় থেকে, মন থেকে খারাপি সরিয়ে দেওয়াটাই সবচেয়ে বড় কুরবানি। এই কুরবানি আল্লাহ তাআলা আমাদের দেওয়ার তৌফিক দান করুন। জোরে জোরে বলি আমিন। দ্বিতীয় হচ্ছে, যারা কুরবানি দিয়েছেন তারা আবার অহংকার করার দরকার নেই। অহংকার করতে পারে একমাত্র একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। কখনোই অহংকার বশত মানুষের সাথে কোনো কথাবার্তা বলো না। নিজেকে একটু দামি দামি ভাব ভাব মনে হয়, আমি সরকারি চাকরি করি, আমি একজন মাওলানা মানুষ, ইমাম মানুষ, আমি মন্ডল মানুষ, আরে বড় একটা ২ লাখ, ২.৫ লাখ, ৩ লাখ, ৫ লাখ টাকা দিয়ে কুরবানি দিয়েছি, আমার একটু অহংকার অহংকার থাকবে না? একটু হিংসা, একটু ভাবসাব থাকবে না? আল্লাহ তাআলা নিজেই সেখানে ঘোষণা করেছেন, খবরদার এই কাজগুলো করা যাবে না। যদি তুমি করতে পারো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমি আল্লাহ তাআলা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেব। আপনি কোরবানি করেছেন বলে অহংকার করবেন? একজন গরিব মানুষ কোরবানি দিতে পারেনি, তাকে আপনি ছোট করে কথা বলবেন? তবে হ্যাঁ, কিছু মানুষের আবার অভ্যাস হয়ে গেছে, সম্পদ থাকার পরেও, টাকা হাতে থাকার পরেও কোরবানি না দেওয়া। আল্লাহর কাছে তাদের আবার জবাব দেওয়া লাগবে। আপনি আবার মনে করেন না যে আপনি মাপ পেয়ে গেলেন, না, আপনার এই অভ্যাসটা পরিত্যাগ করা প্রয়োজন। দুনিয়ার সব হয়, বাড়ি গাড়ি হয়, জমি কিনা হয়, জমি বন্ধক নেওয়া হয়, ইত্যাদি 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 অনেক কিছু হয়। কোরবানির ক্ষেত্রে আপনার এই সংকীর্ণতার মন কেন? কার জন্য রেখে যান সম্পদ? কার জন্য রেখে যান? গতকাল কেউ না দেখলাম অনেকেই মারা গেল, কই আজকে জুম্মার নামাজ চলতেছে না? হ্যাঁ, বলেন না কেন জুম্মার নামাজ চলতেছে না? ঈদের আনন্দ মানুষ করতেছে না? আপনি মারা গেলেও এই গ্রামে ঈদের আনন্দ চলতো। হ্যাঁ, আমি মারা গেলেও আজকে জুম্মা এখানে কোরআন ইমাম পড়াইতো, ঈদের আনন্দ চলতো। জি হ্যাঁ, এটাই দুনিয়া। আপনি হিন্দু, দুনিয়া সব ঠিক থাকে, আমি হিন্দু, দুনিয়া সব ঠিক থাকে, শুধু আমি আমার জায়গায় ঠিক কিনা এই চিন্তার আগে করা দরকার। এজন্য অহংকার বশত হয়ে কোনো কিছু না চলা, না করা কিছু। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অবশ্যই কোনো দাম্ভিক অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এজন্য আপনি যে কুরবানি দিয়েছেন, আপনি বিরাট অহংকার করতেছেন, ভাব করছেন, অমুক দিন ইত্যাদি, দিন ইত্যাদি, এই সমস্ত কথাগুলো বলার প্রয়োজন নেই। অহংকার করার কোনো দরকার নেই। আমি অহংকার কেন করব? কুরবানি দিচ্ছেন কার খুশি? একটু জোরে কইলে ভালো লাগে, আরো জোরে বলেন। আল্লাহর খুশির জন্য যদি কোরবানি দেওয়া হয়, এখানে অহংকারের কি আছে? কোনো অহংকারই নাই। আমি একজন নাদার আল্লাহর গোলাম, আল্লাহ দিয়া তৌফিক দিচ্ছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছেন, ব্যাস, এতটুকুই যথেষ্ট। আর কোনো কিছু বলার আপনার দরকার ছিল না, আর প্রয়োজনও নাই। এবার আসুন, যে অহংকার আপনি করতেছেন, মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস করা বলিত, অনেক হাদিস রয়েছে অহংকারের উপর। আমি সম্ভবত জুমায় অতীতে আলোচনা করেছি, আমার মেমোরিতে আসতেছে না, করেছি না, সম্ভবত করেছি।
আমি শুধু একটা হাদিস বলি। মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেনা বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ তথা সরিষা বা বালুকণা পরিমাণ এতটুকু অহংকার বা হিংসা থাকবে, সেই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কবরিল মিসকার। কখনোই সম্ভব নয় যার মনের ভিতরে একটু অহংকার থাকবে, একজনকে ছোট করে কথা বলবে, আরেকজনকে হিংসা করবে, ও যেন ভালো না হতে পারে, ও যেন ধ্বংস হয়ে যায়। আর আমি একটা বললাম একটু আগে, অহংকারের যে সংজ্ঞাগুলো আমি বললাম স্বল্প সময়ের ভিতরে, এরকম অহংকার মনোভাব নিয়ে যে চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা যদি হয় একটা বালুকণা পরিমাণ, অনুপরিমাণ। এখানে অনুপরিমাণ বলতে বোঝানো হচ্ছে বালুর চাইতেও যত ক্ষুদ্র ছোট জিনিস হোক না কেন, সেই পরিমাণ অহংকার যদি কারোর মনের ভিতরে থাকে, হিংসা যদি কারোর মনের ভিতরে থাকে, লা ইয়াদখুলু জান্নাতা মান কানা ফি মিসকার, কখনোই সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনি না কুরবানি দিলেন আল্লাহর খুশির জন্য, অথচ রাসূল বলছেন আপনি কুরবানি দিয়ে দোকানে কি অহংকার করলেন, মানুষকে একটু হিংসা করলেন। জান্নাতে যাওয়ার জন্য আপনি কুরবানি দিলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কুরবানি দিলেন, আর অহংকার করে জান্নাতে যাওয়ার দরজাটা আপনি বন্ধ করে দিলেন। শুনুন, আমরা যারা জানি যে জান্নাতের চাবি হচ্ছে আহ নামাজ, অবশ্যই হাদিস, কিন্তু ওই চাবির নিচেই তো লেখা আছে, এই যে এটা লেখা থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা মিন দারামিন কওমিল মিসকার। যে অহংকারী ব্যক্তি, তারপরে খারাপী ব্যক্তি, এরা জান্নাতে প্রবেশ করবে না। চাবিরা একটা নিয়ে গেলেন, বাকিগুলো। এজন্য আপনার উচিত অহংকার থেকে নিজেকে মুক্ত রাখা। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতর সুন্দর সুন্দর চাকচিক্যময় পোশাক রয়েছে, এই পোশাক পরাটা কি অহংকারের ভিতরে পড়ে নাকি? আপনাদের কি মনে হয়, এটা কি অহংকারের ভিতরে পড়ে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন, এটা যদি সাহাবারা প্রশ্ন না করতেন, তাহলে আমরা হয়তো বলতাম আমি যে অহংকার অহংকার ভাব নাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কথা বললেন যে আল্লাহ তাআলা সুন্দর নাকি অসুন্দর? আপনারা বলেন তো, কেমন সুন্দর? যতটা বলে শেষ করা সম্ভব নয়। আল্লাহ যতটা সুন্দর হওয়া দরকার ততটা। সুবহানাল্লাহ বলেন, এর কোনো বিশ্লেষণ নেই। আল্লাহ কেমন, আল্লাহ কতটা সুন্দর, এর কোনো বিশ্লেষণ নাই। যতটা হওয়া দরকার আল্লাহ ততটা সুন্দর, এক কথায় শেষ, এর কোনো উত্তর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা নিজের সুন্দরকে সুন্দরকে পছন্দ করেন, তোমরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করবা, এতে কোনো অহংকার যুক্ত নয়, এটা অহংকার মুক্ত। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কত সুন্দর ভাবে আমরা যেন সেজে গুজে চলতে পারি, সুন্দর পরিষ্কার পোশাক ব্যবহার করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও ক্লিয়ার করে দিলেন। এই কোরবানি থেকে আমরা আরেকটা জিনিস শিক্ষা অর্জন করতে পারি, সেটা হচ্ছে খবরদার, যারা দিয়েছেন বা যারা দেননি, এর ভিতরে কোনো অহংকার যেন আমাদের ভিতরে বিন্দু পরিমাণ থাকতে না পারে। আপনি মারা গেলে মানুষ অহংকার করে। আমি একটু চিন্তা করেন তো, মানুষ মুরব্বী হয়ে গেলে চশমা পরে, লাঠি নিয়ে অনেকেই চলাচল করে। কোন বড় ছাগল লাঠি নিয়ে চলাচল করে? বলেন না কেন চলে? কোন গরু ছাগল কখনো চশমা ব্যবহার করে চোখের ডিস্টার্বের জন্য? অহংকার তো আমার সাথে থেকে করলে আপনার সাথে বেশি করে তো গরু ছাগলের করা উচিত, কারণ তারা বৃদ্ধ করে চশমা ব্যবহার করেন না, লাঠি ব্যবহার করেন, তারা শক্তিশালী বেশি। আপনি না চশমা ব্যবহার করেন, লাঠি ব্যবহার করেন, 3 বার পায়খানা আর যদি 5 বার বমি হয়ে যায়, আপনি তো হাসপাতাল ছাড়া থাকতে পারবেন না। এ হচ্ছে আপনি একজন মানুষ, আর আপনি অহংকার নিয়ে পরিপূর্ণ আকারে পড়ে থাকেন। আল্লাহ তাআলা অহংকার মুক্ত জীবন দান করুন বলে বলি আমিন। অহংকার শুধু যদি করতে পারেন, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ, আর কেউ কোনো সময় অহংকার করতে পারে না। যার শেষ হয়েছে তার আবার কিসের অহংকার? যার শেষ নাই তিনি শুধুমাত্র অহংকার করতে পারেন। এরপর আপনি কি নামাজ পড়বেন কি পড়বেন না, এটা ঠিক করেছেন কোরবানির শিক্ষার মাধ্যমে? এই কথাটা আমি প্রথমেই বলেছি, শুধু আরেকটু বলতেছি, সেটা হচ্ছে নামাজ পড়বেন কি পড়বেন না এখন ঠিক করা রাখবে। কারণ কুলিন্না সলাতি, এরপরে ওয়ানুসুক, আগে নামাজ এরপরে কোরবানি। আপনাকে নামাজ বাধ্যতামূলক পড়াই লাগবে, নামাজ আপনাকে পড়তেই হবে। কোরবানি আপনাকে শিক্ষা দেয়, কোরবানি যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজটা তেমনি আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া অবশ্যই জরুরত রয়েছে। এরপরে যারা সুদ ঘুষ খায়, আমাদের সমাজে হয়তো নাই, আবার থাকতেও পারে, অনেকেই থাকতে পারে। যে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি হয়, কোরবানি কবুল হওয়ার যতগুলো শর্ত আমি বলেছিলাম, তার ভিতরে হারাম উপার্জন থাকলে কোরবানি কবুল হবে না। এখন হারাম উপার্জনের টাকা দিয়ে পশু কিনে জবাই করে রক্ত বের করে দেব, ভালো করে বোঝেন, রক্ত বের করে দেব, তারপরেও যদি পশু কোরবানি না হয়,
আল্লাহ যদি এটাকে গ্রহণ না করেন, তা আমি সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে খাওয়া দাওয়া করতেছি, বাজার থেকে মাংস পোলাও বা আমি যদি গিয়ে এনে বাজার হাট করে এনে খাওয়া দাওয়া করতেছে, আমার শরীরে কি রক্ত তৈরি হচ্ছে না? বলেন না কেন? মানুষ খাবার গ্রহণ করলে তার শরীরে রক্ত তৈরি হয় না? তো সুদের টাকার রক্ত তো হারাম, ঘুষের টাকার রক্ত তো হারাম। আপনি এটাকে গ্রহণ করে আল্লাহর কাছে সিজদা দেন, আর আপনি আল্লাহর কাছে মাফ পান, আশা করেন আপনার সাথে বোকা আর কি হতে পারে? আপনার থেকে বোকা, আহম্মদ, ধোঁকাবাজি আর কি হতে পারে? না, এটি করা যাবে না। যদি কুরবানি কবুল হওয়ার শর্ত হয়ে থাকে সুদ ঘুষ হারাম উপার্জন থেকে বেঁচে থাকা, তো অবশ্যই অবশ্যই আপনারও উচিত সুদ ঘুষ থেকে নিজেকে পরিপূর্ণ আকারে বিরত রাখা। শুনুন, নামাজ এর আরকাম হাকাম রয়েছে 13টি, তথা নামাজের বাইরে এবং ভিতরে 13টা ফরজ রয়েছে। তার ভিতরে 2টা রয়েছে শরীর পাক, কাপড় পাক। কি পাক? শরীর পাক, কাপড় পাক। শরীরকে আপনি গোসল করলেন, ধরেন আপনার গায়ে ময়লা লেগে গেছে, গোবর লেগে গেছে, বা আপনি মিলিত হয়েছেন স্ত্রীর সাথে, আপনার জন্য বা সম্পর্ক হয়েছে, আপনার জন্য বোঝানোর জন্য বললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার জন্য গোসল ফরজ, আপনি গোসল করে পবিত্র হয়ে গেলেন, এটা আপনার শরীরের উপরের পরিষ্কার। ভিতরের রক্ত যদি দূষিত হয়, এটা পরিষ্কার করবেন কি করে? জি, এটা পরিষ্কার করার একমাত্র লাইন হচ্ছে সুদের টাকা সব ফেরত দেওয়া, ঘুষের টাকা যাদের কাছ থেকে নিয়েছেন তাদেরকে ফেরত দেওয়া, অথবা এমন কিছু তৈরি করে দেওয়া আলেমদের সাথে পরামর্শ করে যেখান থেকে আপনি কোনো নেকি পাইবেন না। এরপরে খালেস দিলে আল্লাহর কাছে তওবা করা। মাফ করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। উনি সারা জীবন সুদের টাকা ঘুষের টাকা এলে ব্যাংকে জমা রাখছে, আর ওই টাকা দিয়ে উঠিয়ে এনে খাবার দাবার করছে, আল্লাহর কাছে তওবা করতেছে। আল্লাহ কেন পাবো? আস্তাগফিরুল্লাহ। আপনি আল্লাহকে বোকা পেয়েছেন। এই চিঠারই বাদ দেওয়া লাগবে। এই ইবাদত গ্রহণযোগ্য নয়। অবশ্যই অবশ্যই আপনাকে কুরবানি থেকে শিক্ষা নেওয়া লাগবে, আমি কোনো হারাম উপার্জন করবো না। কারণ হারাম উপার্জনের কুরবানি যেমন কবুল হয় না, হারাম উপার্জনের ওই টাকা দিয়ে বাজারঘাট করে এনে খাইলে আমার শরীর রক্ত তৈরি হবে, শরীর আমার পরিষ্কার হবে না। আমি পোশাক করবো হারাম উপার্জনের টাকা দিয়ে, হারামের সাময়িক শান্তি থাকলেও স্থায়ী অশান্তি রয়েছে, এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। হারামে সাময়িক শান্তি থাকে, কথা সত্য, স্থায়ী অশান্তি আল্লাহ তাআলা তার ভিতরে দিয়ে দেন। দমকা ওয়ানা আসরু ইয়াউমাল কিয়ামাতি আমা, এটা আল্লাহ নিজেই বলেছেন। এজন্য আমরা হারাম থেকে বেঁচে থাকবো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, যদি বলি আমিন। এরপর হারাম সম্পর্ক ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে আজ থেকে আমরা সবচেয়ে সমাজে দেখতেছি সমস্ত হারাম কাজগুলো ছেড়ে দেওয়া। সবচেয়ে দুঃখজনক যেটা, সেটা হচ্ছে পরকীয়া বর্তমান সময়ে সবচেয়ে বেশি। আমি এর উপরে আজকে কোনো কথা বলতে চাচ্ছি না, যেহেতু সময় হয়ে গেছে। আমি এর উপরে একটা সাবজেক্ট করে আপনাদের সামনে আলোচনা করব। এরপর হারাম সম্পর্ক ছাড়বেন অবশ্যই। এরপর আপনি যদি মুসলিম হন, সুন্নতের দিকে খেয়াল রেখে আপনার দাড়ি ছেড়ে দেওয়া, মেয়েদের ক্ষেত্রে পর্দা করানো, এরকম কুরবানির আরো অনেক শিক্ষার বিষয় রয়েছে। শুধুমাত্র আল্লাহর ভয়ে এই কাজগুলো আমাদেরকে করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। এখান থেকে মূল শিক্ষা যেটা, সেটা হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত পুরুষ মুজাহিদ বীর পুরুষ সেই যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করে সমস্ত খারাপি থেকে বাঁচিয়ে আল্লাহর হুকুম অর্থাৎ আল্লাহর আনুগত্য করতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে এবং বেশি বেশি করে নেকির কাজ করতে পারে। প্রকৃত পক্ষেই বীর মুজাহিদ ইমানদার মুসলিম হচ্ছে সে, এটা রাসূল বলেছেন। কুরবানির শিক্ষা, আপনার নফসের ভিতরে যে শয়তান, এই শয়তানকে কুরবানি করে দেন। যে আজ থেকে নামাজ আমরা আর কেউ 5 ওয়াক্ত ছাড়বো না, সুদ আমরা কেউ খাবো না, ঘুষ আমরা কেউ খাবো না, হারাম পথে চলবো না, বেপরদায় মেয়েদেরকে চলাচল করাবো না। কোন আমার হাত দ্বারা প্রকৃত পক্ষে যদি আপনি মুসলিম হন, কুরবানি থেকে শিক্ষা নিয়ে, মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, আপনার হাতের দ্বারা মুখের দ্বারা দল বেদল, পক্ষ বিপক্ষ, গোষ্ঠী গোষ্ঠীর বাইরে, ধনী গরিব ইত্যাদি ভেদে বিনা কারণে বিনা বিচারে কাউকে হাত দিয়ে মুখ দিয়ে আঘাত করতে যে ব্যক্তি কুরবানি থেকে শিক্ষা নেবে, যার নফস ভালো হয়ে যাবে, নফসের কুরবানি যার হয়ে যাবে, নফসের শয়তানের কুরবানি যার হয়ে যাবে, সে কখনোই এমনি ভাবে মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না, অহংকার করতে পারবে না, রিয়া তথা হিংসা এই সমস্ত কাজগুলো করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই
এই কোরবানি থেকে শিক্ষা নিয়ে বাকি জীবনটা নামাজ সমস্ত তোমার যারা পালন করতে পারি, মহান মালিক আমাদেরকে সেই তৌফিক দান করুন। জোরে জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ যে কথা সেটা হচ্ছে, আপনারা ইচ্ছা করলে আজকের দিনেও কোরবানি করতে পারেন। গতকাল ঈদ গেছে, আজকে কোরবানি করতে পারবেন, আগামীকালকেও কোরবানির পশু জবাহ করতে পারবেন। এবং আমাকে গতকালকেও জিজ্ঞেস করছে, হুজুর আজকে দিনে হাঁস মুরগি জবাহ করা যাবে কিনা? এটা তো পুরাতন কথা, এটা তো সবার জানা হয়ে গেছে। হাঁস মুরগি কেন, আপনি সমস্ত কিছু কোরবানির দিনে আপনি গরু ছাগল এমনিতেও জবাই করে খাইতে পারেন, কোরবানি দেওয়া বাদেও আপনি হাঁস মুরগি জবাহ করতে পারেন, কোনো সমস্যা নাই। আজকের দিন আগামীকালকের দিনও কোরবানি করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যারা সুন্নাত পড়ি না, সুন্নাত আদায় করে